আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং খুব মজাদার রেসিপি। আর সেই রেসিপিটি হলো যে শসা দিয়ে নারকেল বাটা এবং ইলিশ দিয়ে রান্না করে আমি অথেন্টিক একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন কথা না বলে আমি রান্নাঘরে চলে যাই এবং আমার কি কি উপকরণ এবং কিভাবে আমি নারকেল বাটাটা এই শসা তরকারিতে ব্যবহার করব সেটা আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আমার কাছে তো বেশ ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেতাম এই রেসিপিটা। আম্মার হাতে নারকেল বাটা দিয়ে শসা কিংবা জালি কুমড়াটা ইলিশ মাছের সাথে কিংবা অন্যান্য মাছের সাথেই কিন্তু খুব মজা হয়। তো আমি কীভাবে সেটা রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন আমি রান্নাঘরে চলে যাচ্ছি, গিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম এখানে ইলিশ মাছের মাথা এবং লেজ, সাথে 2 পিস মাছের ফিসও বড় পিস নিয়ে নিছি, আর একটা মাঝারি একটা শসা নিয়ে নিছি। অনেক বছর পরে আমি আজকে শসার রেসিপি করব এবং খাবো। আমি খুব একটা খাওয়া হয় না আমার বাসায় তরকারি, বাট আমি এটা কিনে আনছি যে আমার খুব বেশি খেতে ইচ্ছে হয়েছে নারকেল বাটা দিয়ে, তা তো অবশ্যই বলে দিছি আপনাদেরকে। তো আমি নারকেল কুড়িয়ে নিছি, সেটা ব্লেন্ড করব। আর এখানে মাছটা ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিছি অবশ্যই, কারণ মাছ যত লবণ দিয়ে ধোয়া যায় ততই কিন্তু পরিষ্কার হয়। আর এখন শসাটা কেটে নিব, আর আজকে মজার একটা রেসিপি শেয়ার করব আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে। তো মাছটা এখন আমি তেলে ভেজে নেব, হালকা লবণ এবং হলুদ মরিচ দিয়ে ভেজে নেব, আদা বাটা দিয়ে ভেজে নেব। আর সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপিটি। আমি একেবারে নর্মালভাবেই মাছটা ভেজে নেব, তবে একটা সিক্রেট হলো মাছ ভাজার মধ্যে যদি একটু আদা বাটা দেওয়া যায় তাহলে বেস্ট হয়, মানে খেতেও খুব মজা হয়। আর মাছের অনেক মানুষের প্রবলেম, মাছ খেতে পারে না, মাছের মধ্যে হয়তো মনে করে যে কাঁচা কোনো গন্ধ থাকে আর কি, সেই জন্য খেতে পারে না। কিন্তু আপনারা যদি এভাবে মাছ ভেজে নেন, একটু হালকা আদা বাটা দিয়ে ভেজে নেন, তাহলে কিন্তু একেবারেই গন্ধ থাকবে না কোনোভাবেই। আমি মাছ একটু বেশি দিয়ে রান্না করতেছি, কারণ এটা মাছ বেশি দিয়ে রান্না করলে কিন্তু মজা হয়। মানে গ্রামে মাছ আসার আগে বলতো যে তরকারি গাইতে হয় আর কি, তো সেটা ফলো করলে কিন্তু মাছ একটু বেশি দিয়ে রান্না করাটাই বেস্ট। ছোটোবেলায় নারকেল বাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাইছি, আমার ওইটা মনে আছে, এবং এটা কিন্তু খুবই মজা লাগে। নারকেলের ডিম সাথে, ইলিশ মাছের ডিম সাথে দিলে এত বেশি মজা লাগে। অনেক বছর আগে খাইছি, এখন হঠাৎ করে আমার খেতে ইচ্ছা হয়েছে, সেজন্য করে নিলাম আর কি। আমি একটা পাতিল বসিয়ে দিছি, আর মাছটা আরেক চুলার মধ্যে আমি সুন্দর করে ভেজে রেখে দিছি। এই যে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করলে কিন্তু ইলিশ মাছটা মানে তরকারির সাথে ভালো লাগে, তবে ইলিশ মাছটা যখন খালি রান্না করা হয় তখন কিন্তু ভাজলে ভালো লাগে না। যাই হোক, আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু অলরেডি নারকেল পেস্ট করে রেখে দিছি, নারকেলটা আমি সুন্দর করে ব্লেন্ড করেছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। একেবারে নর্মাল রান্নাই, আমরা নর্মাল রান্নাটা ঠিক যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করি। কিন্তু শসা তরকারিটা অনেকেই খেতে চায় না। শসা, তারপর হলো চাল কুমড়া, জালি কুমড়া যেটাকে বলে আর কি, আমাদের দেশে তো আমরা চাল কুমড়া বলি, ওই তরকারিগুলো খেতে চায় না। শুধুমাত্র মানে অনেকে রান্না করতে পারে না বলেই কিন্তু মজা লাগে না। একটু ভিন্ন ধর্মীয়ভাবে যদি একটু রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্ট লাগে। আমি একদিকে কিন্তু মশলাটা কষাচ্ছি, আর অন্যদিকে আমি একটু শসাটা ভাপ দিয়ে নিচ্ছি, হালকা একটু হলুদ পাউডার দিয়ে। অলরেডি কিন্তু পানিতে একটু একটু বলক চলে আসছে। একটু ভাপ দিয়ে নেওয়ার কারণ হলো যেন কাঁচা গন্ধ না থাকে। অনেকে কিন্তু এই শসাটা খেতে চায় না, যে রান্না করার পরেও একটা
কাঁচা গন্ধ থাকে অনেকটাই মূলা তরকারির মতো, যে রান্না করার পরেও গন্ধ থাকে। এভাবে যদি হালকা একটু ভাপ দিয়ে নেওয়া হয়, মানে বলক আসা পর্যন্ত যদি রাখা হয়, তাহলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থাকে না, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো এই জন্যে আমি একটু হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম আর কি। আমি এখানে হলুদ পাউডার দিয়ে দিলাম, মরিচ পাউডার দিয়ে দিলাম। আপনি কতটুকু ঝাল খাবেন ততটুকু অনুযায়ী কিন্তু হলুদ মরিচ পাউডারটা দিয়ে দিবেন। আর হলো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু মাছ ফ্রাইয়ের সাথে আছে আর লবণ টেস্ট করে পরে দেওয়া যাবে, সেজন্য কিন্তু আমি লবণটা একটু কমই দিয়ে দিছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আমি, আর হলো পাউডার মশলা ব্যবহার করব না। আর হলো এই যে এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম আমি। আর রসুন বাটা তো আমাদের নর্মালি সব অ্যাজ ইউজুয়াল তরকারিতে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, আমি যেগুলো নর্মাল মশলাগুলোই দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমরা নর্মাল রেসিপিগুলোতেই কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি একটু ঝোল দিয়ে দিলাম। আর একটা কথা খেয়াল রাখতে হবে, সব তরকারি রান্না করার প্রসেস কিন্তু একরকম হয় না। কিছু কিছু তরকারি রান্নার মধ্যে যদি একটু ভিন্নতা আসে, তাহলে কিন্তু সেটা খেতেও খুব বেশি আলাদা মনে হয় অন্য তরকারি থেকে। আমি যে মাছের মাথাগুলো ভেজে রাখছি বা মাছ ভেজে রাখছি, সেখান থেকে আমি শুধুমাত্র মাছের মাথাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি এই যে মশলাটা তৈরি করছি, আমি এই মশলাটাতে আমি এটা একটু নেড়ে ছেড়ে নেবো বলক আসা পর্যন্ত। অনেকটাই বুঝতে পারেন যে মাছের মাথায় যেন মশলাটা ঢুকে, সেই জন্যেই আমি এটা করছি। এটা চাইলেই কিন্তু স্কিপ করবেন না, কারণ হলো মাছের মাথাটা যদি আপনি তরকারির সাথে তরকারি ওঠানোর আগে দিয়ে দেন, তাহলে কিন্তু মশলাটা ঢুকবে না মাথার মধ্যে। আর এভাবে যদি মাছের মাথাটা উঠিয়ে আপনি আগে থেকে মশলার ঝোলটাতে একটু নেড়ে ছেড়ে নেন, তাহলে কিন্তু মাথাটার মধ্যে মশলাও ঢুকে অনেকটা সময় জুড়ে তরকারির সাথেও থাকে, প্লাস হলো মশলাটা ঢুকে মাথার মধ্যে। তো যাই হোক, এভাবেই করে নেবেন আর কি। মাছের ফিসের ক্ষেত্রে কিন্তু এভাবে মাছের ফিস রান্না করতে হয় না, শুধুমাত্র মাথাটা করলেই হয়। কারণ মাছ যখন আমরা ফ্রাই করি বা ভেজে নেই, তখন কিন্তু মাছের মাথার মধ্যে যতটুকু তেল মশলা বা হলুদ মরিচ ঢোকার কথা, সেটা ফ্রিজের মধ্যে ঢুকে যায়। কিন্তু মাথার মধ্যে একটু প্রবলেম হয়, মাথার মধ্যে একটু সময় লাগে মশলাটা ঢুকতে। সেই জন্য শুধুমাত্র মাথাটাই এটা করবেন। এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা দিয়ে দেবো। এখন মাছের মাথাটা উঠিয়ে নিলাম। এই যে আমি হালকা একটু ভাপ দিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছেন শসার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভাপ দেওয়ার কারণ হলো এটাই যে তরকারিটার সাদা ভাবটাও চলে যাবে একটু হলুদ দিয়ে ভাপ দিলে, তার উপরে হলো কাঁচা গন্ধটাও চলে যাবে, মানে এক কাজে দুইটা কাজ হয়ে যাবে। আর খেয়াল রাখবেন যে আমি কখন নারকেলের দুধটা এখানে ব্যবহার করি বা নারকেল বাটাটা এখানে ব্যবহার করি। আমি কিন্তু এখন মশলার মধ্যে এটা সুন্দর করে রান্না করে নেব আর কি। যতক্ষণ পর্যন্ত মশলাটা একদম না কষাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে যে নারকেলটা আমি ব্লেন্ড করে রাখছি সেটা ব্যবহার করব না। তরকারিটা কিন্তু সুন্দর কষে গেছে একদম, এই যে দেখতে পাচ্ছেন যে তেল উঠে গেছে আর কি কষে। এই পর্যায়ে আমি যে নারকেলটা পেস্ট করে রাখছি ওইটা দিয়ে দেব। সাথে একটু ঝোল দিয়ে দিচ্ছি। মনে রাখবেন শসা তরকারি কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি শসা ভালো পড়ে। আর যদি একটু সমস্যা হয় শসাতে, তাহলে কিন্তু সিদ্ধ হতে একেবারে খবর হয়ে যায়, ঠিক লাউয়ের মতো। আমি এখানে কিন্তু ঠিক যতটুকু ঝোল রাখবো ওই হিসেবে আমি ঝোল দিয়ে দিব এখানে। তবে এটা আগে একটু কষিয়ে নেব, তারপর আমি ঝোল দিয়ে দিব এটাতে। এখন নারকেল দেওয়াতে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কালারটাই কিন্তু একেবারে রোস্ট রোস্ট টাইপের। যখন আমরা রোস্টটা একটু লাল মরিচ প্লাস হলো হালকা হলুদ দিয়ে করি, ওই কালারটা চলে আসছে কিন্তু। আপনি দিয়ে দিলাম সুন্দর করে, কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি ঠিক যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল দিয়ে দিলাম, কারণ হলো শসা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এটা অনেক টাইম ধরে সিদ্ধ করার কোনো কিছুই নাই। আমি এবার মাছ দিয়ে দিব সাথে সাথে।
এভাবে নারকেল দিয়ে কিন্তু শসা রান্না করে খেয়ে দেখবেন কি পরিমাণ মজা লাগে, তাহলে বুঝতে পারবেন। মাছের পরিমাণটা কিন্তু একটু বেশিই হয়ে গেছে, আমি ইচ্ছা করেই মাছটা বেশি দিচ্ছি। আমার আম্মা সবসময় বলতো যে তরকারিতে মাছ গাইতে হয়, আর মাছ ভাজার যে তেলটা ওইটাও দিয়ে দিলাম সাথে। আমার কিন্তু তরকারি হয়ে গেছে, এবার আমি লাস্ট ফিনিশিং দিয়ে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আমি তো সবসময় তরকারি ওঠানোর আগে আমি কাঁচামরিচ ধনেপাতাটা দিয়ে দিই। এই যে আমি গোটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম 4-5টা। গোটা দেওয়ার কারণ হলো যে যেন ঝালটা খুব একটা বের না হয়, সেই জন্যেই। আর ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি একটু বেশি ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। ধনেপাতার যে একটা ফ্লেভার থাকে এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার, ওইটা আমার এত বেশি ভালো লাগে, এই জন্যে আমি একটু মানে তুলনামূলক বেশিই ব্যবহার করি সবসময়। আর কাঁচামরিচ ধনেপাতাটা সবসময় আমি আমার হাতের নাগালে রাখার চেষ্টা করি। আমি একটু তরকারিটার কালারটা দেখিয়ে দিচ্ছি। এই যে এতটাই মানে ইয়াম্মি দেখা যাচ্ছে। তো এই হলো আমার আজকের রেসিপি। শসার এই অথেন্টিক রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি পরিবেশনের জন্য এটা আলাদা একটা সুন্দর ডিশে আমি বেড়ে নিছি। দেখতেই পাচ্ছেন যে কালারটা একেবারেই লাল লাল হয়েছে। এরকমভাবে কিন্তু রান্না করে কিন্তু ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা কিন্তু সুন্দর করে ঘরে বসেই কিন্তু এই নারকেল বাটা দিয়ে শসাটা ট্রাই করে খেতে পারেন। এটা যে কোনো মাছ দিয়ে, শুধু ইলিশ মাছ দিয়ে হবে ঠিক তা নয়, যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হলো। আল্লাহ হাফেজ।